আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে রাজশাহী কাটাখালী হরিয়ানের একটা চিনির মিলে মূলত চিনি কিভাবে তৈরি হয় সেটা দেখাবো। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতেছেন আমরা রাজশাহীর কাটাখালীর হরিয়ানের একটা চিনির মিল। মূলত অনেক দিনের শখ ছিল চিনি কিভাবে উৎপাদন করা হয় সেটা দেখার জন্য। আমরা প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখেন ট্রাক ভর্তি আখ। তো আমার কাছে একটা বিষয় খারাপ লাগলো, দেখেন আগগুলা কিন্তু কোনো ধোয়া মশা বা কোনো পরিষ্কারের সিস্টেম নেই, সরাসরি ডাইরেক্ট গাড়ি থেকে মানে এনেই মেশিনের ভিতরে ঢালা হচ্ছে। আর এটা অনেকটা চিরুনি যেভাবে কাজ করে সেরকমভাবেই কিন্তু কাজ করতেছে। আগগুলা মোটামুটি একটা প্রসেসে যাচ্ছে, আমরা পুরো একটু যে দেখাবো। আর অবশিষ্ট যে ময়লাগুলা এখান থেকে কিছু ময়লা বের হচ্ছে সেটা এই যে এখানে রাখা। চলেন দেখি আমরা একটু ভিতরের দিকের অবস্থাটা দেখি। এখানে মানে বয়লার আছে, মানে বিভিন্ন মেশিনারি, যেগুলো সবগুলোর নাম তো জানা হয় না বা জানিও না। এটা দেখেন নারী শ্রমিক পুরুষ শ্রমিক সবই আছে, কাজ করতেছে এখানে। এই যে আমরা একটু উঠি, দর্শক যে দেখতেছেন এখানে কিন্তু আগুনেরও কাজ আছে। আগুন বলতে মানে সরাসরি আগুন না, এটা বয়লার মেশিনের হিট আর কি। পর্যায়ক্রমে এক জায়গা থেকে অন্য জায়গা, সেই জায়গা থেকে অন্য জায়গা, মানে কোনো জায়গাতে দেখা যাচ্ছে রস বের হচ্ছে, কোনো জায়গাতে ওইটারে হিট দিচ্ছে, কোনো জায়গাতে ওইটারে আবার প্রসেসিং করে সাদা করতেছে। এটা দেখেন এখানে আখের রসগুলো কিন্তু নিংড়ানো হচ্ছে। তবে আমার কাছে প্রশ্ন হলো, এই যে আখের এই অবস্থাতে যে রস মানে চিনিগুলো উৎপাদন, এই চিনিগুলো সাদা হয় কেমনে দেখো, এটা একটু দেখার চেষ্টা করি। এখানেও কিন্তু দেখেন একেবারে ছোট ছোট সাবা তৈরি হয়ে যাচ্ছে একেবারে। এই যে রসের অবস্থা দেখলে নিজের কাছেই কেমন লাগে। আর এই চিনিগুলো আমরা কিন্তু মূলত ব্যবহার করি, যেটা একেবারেই সাদা চকচকা দেখতেছি। তো চেষ্টা করবো আজকে একেবারেই এখান থেকে গরম চিনি হাতে ধরে দেখার জন্য, একটা নতুন অভিজ্ঞতা হবে। এই যে দেখেন কোথার থেকে পানি, কোথার থেকে যে তেল, কি দিয়ে কী হচ্ছে না হচ্ছে কিছুই মাথার ভিতরে যাচ্ছে না। তবে যে রস নিংড়ানো হচ্ছে, যে দেখেন রসের কালারটা কিন্তু দেখলে ভাই ভালো লাগতেছে না একেবারেই। এটা কি পানি না তেল আল্লাহ জানে। তবে মনে হচ্ছে পানি, এখানে একটু ধোয়ার কাজ চলতেছে, পানি বা তেল যেটাই হোক। এই যে বয়লার পুরো যদি ঘুরে দেখায় আপনাদেরকে, দেখেন এই সাইডে কি হচ্ছে। এখানে মূলত মোটর বয়লার হিট দেওয়ার কাজ চলতেছে, এই জায়গায় হিট দেয়। আচ্ছা আচ্ছা, এই যে এইখান থেকে দেখেন কোন সিস্টেমে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে পুরো বডিতে। আর একটু সামনে আগাই দেখি কি অবস্থা। এই যে দেখেন, তাই তো বলি যে পুরো আখটাক যেরকম আছে ওরকমই রেখে দিল, ময়লা পরিষ্কার করে কোথায়। আসলে এগুলাকে জ্বালায় এখান থেকে ময়লা কিন্তু অটো পরিষ্কার হয়ে যাবে মেশিনের মাধ্যমে। এর ভিতরে ঢালাই মালাই বা ওয়াশের কাজ চলতেছে মেবি, এটা দেখতেছেন। বালতি, কত রকম মেশিনারি, এটার ভিতরে মূলত হিট প্রসেসিং। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আর কি এটা দেখার, যেহেতু আমরা চাষ এবং কৃষি সমস্ত বিষয়গুলাই আমাদের চ্যানেলে দেখানোর জন্য চেষ্টা করি, যার জন্য সরাসরি একটু আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করলাম। এই যে দেখতেছেন এই যে মূলত ময়লাগুলো কিন্তু এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা ঘুরে ঘুরে এই জায়গা থেকেই তাহলে বোঝা গেলো যে এটা সিস্টেমটা কী ভাই, বডি বাইরে আসতেছে। এটা দেখতে তো কেমন লাগতেছে, কীভাবে সাদা হয়ে যায় এটা। মূলত এইখান থেকে তারপরে বয়লারের ভিতরে ঢুকতেছে, আর ওইখান থেকে ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে। এটাই তাহলে রিফাইনারি সিস্টেম, এখানে জাল দেওয়ার কাজ করতেছে। এই জন্যই ময়লা মাটি যেটাই থাকুক না কেন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, যা বললাম। পানি দেওয়া ধোয়ার জন্য কাজ করতেছে। এই যে দেখেন মোটামুটি রসগুলা এখানে এসে কিন্তু এই চিনি, এর ভিতরে চিনিটা অনেক গরম,
সাদা চিনি। এটা তো উপরে, এই চিনি নিচে চলে যাবে। নিচের যে প্যাকিং পর্যন্ত আজকে দেখানোর জন্য চেষ্টা করবো সরাসরি। আমি নিজে একটু দেখি। হ্যাঁ, আপনাদের দর্শক এই যে দেখেন, ওইগুলো এই যে উপরে পড়তেছে, আর এটা দিয়ে মূলত সাদা চিনি হচ্ছে। ময়লাগুলো পরিষ্কার হয়ে আগে যেখানে দেখালাম ওইখান থেকে মূলত ময়লাগুলো বের হয়। মোটামুটি কাজ করতেছে। এখানে কিন্তু মূলত কিছু ময়লা আছে, এই যে কিছু ময়লাও আছে, আবার বড় দলা টলাও আছে। এটার তো আবার ভেঙে চুরে টুকরো করার কথা, সেটা কোথায়? এখান থেকে মোটামুটি একটু পরিষ্কারের চেষ্টা। বড় বড় চিনি ময়লাই দেন একটু হাতে। ও ভালোই। একেবারে প্যাকিংয়ের সময় যেটা মানে খাওয়া উপযোগী, এটা এখনও খাওয়া এখানে মূলত একেবারে বড় দানাগুলো ছোট করা হচ্ছে। এটা কিন্তু আমরা এখন অনেক উপরে আছি, ওই দেখেন এখান থেকে নিচে করতেছে। আর এইটা থেকেই একেবারে নিচে পাইপ লাইন। ভাই 50 কেজি করে এখানে। আচ্ছা, দর্শক কিছু দেখতেছেন, কিন্তু এখানে পরিমাপ করা হচ্ছে না, পরিমাপ করতেছে সাইড। আমি সেটাও আপনাদেরকে একটু দেখাবো। আর সরাসরি একেবারে রেডি যেটা, সেটা হাতে একটু ধরার চেষ্টা। দর্শক যেটা দেখতেছেন, এই যে এখানে মূলত প্রসেসিং, বা একটু হাতে দেওয়া যাবে একটু। হ্যাঁ, থাক। এই যে প্রদর্শক দেখতেছেন একেবারে ফ্রেশ বা সাদা, এটাই কিন্তু প্যাকিং হয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। প্রতি বস্তাতে মোটামুটি এখান থেকে 50 কেজি করে আইডিয়া করে, মানে আইডিয়া না, জাস্ট অ্যাকুরেট পরিমাপ করেই কিন্তু পাও সুন্দরভাবে প্যাকেটিং। প্রতি বস্তা প্যাকিংয়ের সিস্টেমটাও মোটামুটি দেখে ভালো লাগলো, শিলাই হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।